ধর্ম বেশি পছন্দ, সেইটা ধর্মের নাম হচ্ছে ইসলাম। যখন আমার নবী মুস্তাফা নববী মসজিদের মধ্যে আরাম করতেছিলেন, ওই সময়তে অনেক সাহাবীরা যেই মাত্র নবমুসলিম ইসলাম কবুল করেছে, ওকে বলছে, ভাই তুমি তোমার ধর্ম ছেড়ে তুমি কেন ইসলাম কবুল করেছো? তুমি তোমার ধর্মকে ছেড়ে দিয়ে তুমি এমন কি নবীর আদর্শ দেখেছো যার ফলে তুমি ইসলাম কবুল করেছো? ওই নবমুসলিম ওই সাহাবী রাসূল উত্তর দিচ্ছে, ভাই তবে শোনো আমার কাহিনী খানা। আমি আমার দেবদেবীর পূজা ছেড়ে, আমি আমার নিজের ধর্মকে ছেড়ে দিয়ে কেন নবীর কলমা পড়েছি, তবে শোনো। ও বেরাদার বন্ধুগণ, ভাবছেনা শোনেন মা, যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নববী মসজিদের মধ্যে আরাম করতেছিল, একজন সাহাবী রাসূল দৌড়তে দৌড়তে বাবা গো আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। দুই চোখ দিয়া পানি টস টস করে পড়তে আরম্ভ করেছে। আমার নবী বলছে, সাহাবী তুমি কিসের জন্য কাঁদছো বলো? ওই সাহাবী রাসূল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটাই আমার ছেলে সন্তান ছিল, নবী গো সকাল থেকে আমার বাড়ি থেকে চলে গেছেন, এখন সন্ধ্যা লেগে গিয়েছে, নবী গো এখন পর্যন্ত আমার ছেলে বাড়ি আসেনি, এর জন্য নবী গো আমার আপনার বুকের মধ্যে কষ্ট হচ্ছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন যেন আমার ছেলে আমার বুকে ফিরে আসে। ওই সাহাবী রাসূল বলছে যে আমার ছেলে হারিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দোয়া করুন যেন আমার ছেলে বাড়ি আসে। ও বেরাদার বন্ধুগণ, বাবা গো শোনো, যখন আমার নবী যেমন এই কথাখানা শুনতে পাওয়া গো, আমার নবী মুস্তাফা দুই হাত খানাকে উত্তোলন করেছে, যেমনই উত্তোলন করতে নাই রে বাবা, সঙ্গে সঙ্গে বাবা গো আল্লাহর কাছে দোয়া করতে গেছে, সঙ্গে সঙ্গে বাবা গো একজন সাহাবী রাসূল দৌড়তে দৌড়তে নবীর সামনে দাঁড়িয়ে গেল, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যে সাহাবীর বালক হারিয়েছে আমি দেখলাম, নবী গো একটা গভীর জঙ্গলে অনেক বালকের সঙ্গে খেলাধুলা করতে দেখলাম। যেই সাহাবীর বালক হারিয়েছে আমি দেখলাম গভীর জঙ্গলে অনেক বালকের সঙ্গে খেলাধুলা করতে দেখলাম। তো আমার নবী শুধু হাত উত্তোলন করেছে, সঙ্গে সঙ্গে খবরখানা হচ্ছে বেরাদার। এইবার বাবা গো যেই সামান্য কলমাখানা পড়েনি, তখন যে আপনার নবী মুসলিম ছিল, উনি বাইরে থেকে দেখতেছিল এই নবীর আদর্শ খানা, এই নবীর চরিত্র খানা। বাবা গো সঙ্গে সঙ্গে বাবা যেমনই আমার নবী মুস্তাফা কথা শুনে নেওয়া, ওই সাহাবী বলতে লেগেছে, আমার নবী বলছে, সাহাবীরা যেই সাহাবীর বালক হারিয়ে গেছে ওই সাহাবীকে একটু ডেকে আনো। বেরাদার বন্ধুগণ, বাবা গো সঙ্গে সঙ্গে সাহাবীকে তাকে ডাক দিল। ওই সাহাবী আমার নবীর কাছে এলো, বলছে, ইয়া রাসূলুল্লাহ কি এমন কথা বলবেন নবী গো? বলেন নবী গো। হায়রে আমার দয়ার নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলো, তবে শোনো, তোমার কি খুব তাড়া আছে? তুমি এত কেন দৌড়াচ্ছ? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি সকাল থেকে দেখি নাই নবী গো, আমার মনে যন্ত্রণা হচ্ছে নবী গো, আমার মনে কষ্ট হচ্ছে নবী গো, আমি সহ্য করতে পারি না, এরই জন্য নবী গো আমি তোর ছেলে
ছেলেকে একবার দেখবো নবী গো। আমার নবী বলছে সাহাবী তোমাকে এখন আর যেতে হবে না। আমার নবী বলছে সাহাবী এখন তোমাকে যেতে হবে না। বলছে কেন? তোমার যে বালক হারিয়েছে অনেকটা গভীর জঙ্গলে অনেক বালকের সঙ্গে খেলাধুলা করতে দেখছে, কিন্তু তুমি বলো তুমি তোমার ছেলেকে কি বলে ডাকবে? ওই সাহাবী ইয়া রাসূল সঙ্গে সঙ্গে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ছেলে আছে, আমার ছেলেকে ছেলে বলে ডাকবো, তবে কি হবে? আমার নবী বলছেন না ওইটা করা যাবে না। বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে বেটা বলে ডাকবো, তবে কি হবে? আমার নবী বলছেন না বেটা বলা যাবে না। বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আছে, ছেলে বলে ডাকবো, বেটা বলে ডাকবো, তবে কি সমস্যা হবে বলুন? আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো বলছে ও সাহাবী শোনো, যখন তুমি তোমার ছেলেকে ছেলে বলে ডাকবে, তাওরি হয়তো বাবা দুনিয়াতে বেঁচে নাই, তাওরি মা দুনিয়াতে বেঁচে নাই, যখন তুমি তোমার বেটাকে বেটা বলে ডাকবে, যাদের দুনিয়াতে বাবা বেঁচে নাই তাদের দিলে কষ্ট হবে, তাদের দিলখানা ফেটে যাবে। তবে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেকে কি বলে ডাকবো নবী গো একটু আমাদেরকে বলে দে। আমার নবী বলছে যে তুমি তোমার ছেলেকে ছেলে বলে ডাকবে না, বেটা বেটা বলে ডাকবে না, তবে আমি আমার ছেলেকে কি বলে ডাকবো? আমার নবী আদর্শ দিচ্ছেন, দেখেন কেমন করে বেরাদার। এইবার বাবা গো যেই নবী মুসলিম বাইরে দাঁড়িয়ে ছিল এই দৃশ্যখানা দেখতেছে বেরাদার, নবীর চরিত্র দেখতেছে বাবা, নবীর ব্যবহার দেখছে বাবা। সঙ্গে সঙ্গে বাবা গো আমার নবী বলছে সাহাবী রাসূল তুমি তোমার ছেলেকে ছেলে বলে ডাকবে না, তুমি তোমার ছেলেকে বেটা বলে ডাকবে না, তুমি তোমার ছেলের নাম ধরে ডাকবে। যখন তুমি তোমার ছেলের নাম ধরে ডাকবে, যারা অন্য বালকেরা আছে যাদের দুনিয়াতে বাবা নাই মা নাই, তখন